দর্শক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রয়েছেন আমাদের সহকর্মী ইউসুফ ভূঁইয়া। সরাসরি আমরা যোগ দিচ্ছি ইউসুফের সাথে। ইউসুফ, হাদির মরদেহ হিমঘরে রাখা হয়েছে, তার জানাজা এবং দাফনের বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? সর্বশেষ তথ্য যদি বিপাশা আপনাকে জানাই, যে আপনারা জানেন যে আগামীকাল দুপুর 2টার সময় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে ওসমান হাদি রয়েছেন তার জানাজা সম্পন্ন হবে, এবং তার পরবর্তীতে আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি, ইনকলাব মঞ্চ আমাদেরকে জানিয়েছে যে তার পরবর্তীতে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে। এখন পর্যন্ত যে তথ্য রয়েছে আমাদের কাছে এটাই সর্বশেষ। তবে আপনারা জানেন যে সন্ধ্যার 6টার পর যখন ওসমান হাদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান, তার পরবর্তীতে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বেশ কয়েকটি কারণ উল্লেখ করে ইনকিলাব মঞ্চ বলছিল যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ তাকে নেওয়া হবে না, তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের যেই হিমঘর রয়েছে সেখানে আসলে তার লাশ রাখা হয়েছে আজকে। এবং পরবর্তীতে এখানে আমরা আসার পর যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখানে তার মরদেহ নিয়ে আসা হয়, তখন তার আগ থেকেই আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারির মধ্যে পুরো এলাকায় রয়েছে। এবং সেই সঙ্গে আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এখানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলার বিভিন্ন গোয়েন্দা সংস্থা সবাই এখানে আসলে তাদের যে নজরদারি সেই নজরদারির মধ্যে রয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি, বেশ সন্ধ্যা থেকেই আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু তার লাশটি মর্গে রয়েছে, সেই জায়গা থেকে ইনকিলাব মঞ্চ বলেছিল আসলে কাউকে এখানে দেখার কোনো সুযোগ নেই। তবে আমরা যতটুকু এখন পর্যন্ত খবর পেয়েছি এবং দেখেছি যে তার বেশ কিছু শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনের তারা যার সহযোগী যারা ছিলেন তারা এখানে এসেছেন এবং শেষবারের মতো শরীফ ওসমান হাদিকে দেখার সুযোগও পেয়েছেন। এবং ইতোমধ্যে আমরা বিভিন্ন জনকে এখানে দেখেছি। আমরা হাসনাত আবদুল্লাহ, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব আক্তার আহমেদ সহ এনসিপির অনেক নেতাকে এখানে দেখেছি। এবং সেই সঙ্গে শিবির নেতৃবৃন্দ রয়েছে, ডাকসু নেতৃবৃন্দ রয়েছে। সেই ছাড়াও বিভিন্ন সংগঠন এবং তার শুভাকাঙ্ক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরাও এখানে এসেছেন এবং শেষবারের মতো তাকে দেখার জন্য এখনও অনেকে ভিড় করছেন। তবে এখন শেষ তথ্য যেটা রয়েছে, এখন আর কাউকে দেখার কোনো ধরনের সুযোগ দেওয়া হচ্ছে না। এবং আইন শৃঙ্খলা তাদের যে অবস্থান, সে অবস্থানে কঠোর রয়েছেন। তারা বলছেন যে যেহেতু ওসমান হাদিকে দীর্ঘ জার্নি করে নিয়ে আসা হয়েছে এবং তার লাশ এখন আর দেখার কোনো ধরনের সুযোগ তারা পাবেন না। আর আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদে এখন পর্যন্ত কখন তাকে নেওয়া হবে সেই সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। তবে সরকারের যেহেতু সিদ্ধান্ত ছিল আগামীকাল 2:30টার সময় প্রথমে সিদ্ধান্ত ছিল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে, এবং সেই জানাজা নিয়ে সরকার বিবৃতিও দিয়েছে এবং সেখানে বলেছে কোনো ধরনের জিনিসপত্র ছাড়া সবাইকে জানাজায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে। এবং সেই সঙ্গে পরবর্তীতে 2:30টার পরবর্তীতে 2টার সময় সেই সিদ্ধান্ত পরিবর্তন করে 2টার সময় করা হয়েছে। তো এই ছিল সর্বশেষ হৃদরোগ ইনস্টিটিউট থেকে।